রাজধানীর কাকরাইলে একটি ডেভেলপার কোম্পানির জমি দখল ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে আটক ১৬ জনকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। জমি দখল না করা, ভেঙে ফেলার দেওয়াল ও সাইনবোর্ড পুনর্নির্মাণের মুচলেকা দেওয়ার পর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের জিম্মায় তাদের ছেড়ে দেয় পুলিশ। যে কোনো ধরনের গোলযোগ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে উদ্ধার হওয়া জমিতে। আরও জানাচ্ছেন শফিক শাহিন। কাকরাইলে হোটেল রাজমণি ইশাখা ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মাঝখানে ডেভেলপার কোম্পানি রোজা প্রপার্টিজের জমি দখলের পাশাপাশি সোমবার স্থাপনাও ভেঙে দেয় একদল দুর্বৃত্ত। এক্ষেত্রে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নাম ব্যবহার করে দখলকারীরা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই রাতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রমনা থানা পুলিশ। ১৬ জনকে আটকও করে তারা। ভেঙে দেয়া হয় দখলকারীদের তোলা সীমানা প্রাচীর। মঙ্গলবার ১৬ জনকে ছাড়িয়ে নিতে রমনা থানায় যান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন। স্কুলের নাম ব্যবহার করে কারা অন্যের জমি দখলে নিতে গেল এবং কেনই বা তিনি তাদেরকে ছাড়াতে গেলেন সে ব্যাপারে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। আসলে এই ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। মানে কি জানেন আপনি স্যার? আমি কিছুই জানি না এই বিষয়ে, আমি ভিতরেই ছিলাম, আমি কিছুই জানি না। মানে আপনার স্কুলের নাম ভাঙিয়ে কারা দখল করতে আসলো? না, আমি তো স্কুলেই দখল করতে গিয়েছি। এক কথাই তো বললাম যে আমি ভিতরে ছিলাম, এই বিষয়ে আমি কিছু জানি না। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ৩টি শর্তে আটককৃতদের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। আমরা ১৬ জনকে নিয়ে এসেছি এবং পরবর্তীতে ওনারা আমাদেরকে আজকে সকালে এসে মুচলেকা দিয়েছে যে আমরা এটা নিয়ে, যেহেতু বিজ্ঞ আদালতে মামলা আছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওখানে শান্তিপূর্ণ অবস্থান করবে এবং যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে এবং ওই যেই দেয়ালটা ভেঙে ফেলেছিল সেই দেয়ালটা মেরামত করে দিবে এবং যে সাইনবোর্ড আগে ছিল সেই সাইনবোর্ড ওখানে পুনর্বহাল হবে। এই শর্তে আমরা ওই ১৬ জনকে মুচলেকা দিয়েছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার হওয়া জমিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।